আপনারা দেখছেন চ্যানেল আই। কোথায় ব্যথা বাবা? আপনার বাচ্চার লিম্ফোসাইটিক লিউকেমিয়া, মানে ব্লাড ক্যান্সার। বাবা এই নাও, ভাইয়াকে ভালো করে দাও। এগুলো নাও, যেভাবে পারো আমার বাবুকে বাঁচাও, প্রয়োজনে ওকে বিদেশে নাও। আর বিদেশ নয়, ব্লাড ক্যান্সার, রক্ত স্বল্পতা সহ সর্বপ্রকার রক্তজনিত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সুচিকিৎসার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গ্রিন ভিউ ক্লিনিক। গ্রিন ভিউ ক্লিনিক, 25-3 গ্রিন রোড, ঢাকা। নির্ভুল চিকিৎসায় সকলের আস্থা। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো চোখের ছানি রোগ নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনিসুজ্জামান। স্যার, আপনাকে চ্যানেলের স্টুডিওতে স্বাগতম। প্রথমে জানতে চাচ্ছি চোখের ছানি রোগ কী এবং কি কি ধরনের, এবং আপনারা চোখের ছানি রোগের কী কী রোগী সাধারণত পেয়ে থাকেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ছানি রোগ সম্পর্কে যদি আমরা বলতে যাই, সেক্ষেত্রে ধরুন চোখের ভেতরে ক্যামেরার মতো একটা লেন্স থাকে। এই লেন্সটার মধ্যে যদি কোনো রকম অস্বচ্ছতা হয়, এই রোগটাকেই আমরা ছানি রোগ বলে থাকি। তো আপনি যেটা বলছিলেন যে ছানি রোগে কী ধরনের রোগীরা আমাদের কাছে এসে থাকে, ছানি রোগটা বহুবিধ কারণে হয়ে থাকে। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে বয়স। তো সুতরাং আমাদের কাছে অধিকাংশ ছানি রোগী যারা এসে থাকেন তারা বয়স্ক রোগীরাই এসে থাকেন। কিন্তু এর বাইরেও বাচ্চাদেরও জন্মগতভাবে ছানি হয়। কোনো সন্তান প্রসবের পরে ধীরে ধীরে বয়োবৃদ্ধির সঙ্গে ছানি হতে পারে, যেটাকে আমরা ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট বলে থাকি। এর বাইরে ধরুন যারা কর্মক্ষম ব্যক্তি, যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে আঘাতজনিত কারণে ছানি হয়ে থাকে। তারপর বেশ কিছু রোগের উপসর্গ হিসাবে ছানি হয়। সুতরাং সব রকম বয়সেরই, জন্ম থেকে শুরু করে যে কোনো বয়সেরই রোগী ছানি নিয়ে আসতে পারেন। তবে মূলত আমরা বৃদ্ধদের বয়সজনিত কারণে ছানি রোগের জন্য বয়স্ক রোগীরাই বেশি পেয়ে থাকি। ছানি রোগ আপনি বললেন যে বিভিন্ন বয়সে হতে থাকে। আমাদের মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে ধারণা থাকে যে ছানি রোগ সাধারণত বয়সকালেই হয়ে থাকে বা বয়স্ক লোকদের হয়ে থাকে। তো আজকে আপনি পরিষ্কার করে দিলেন যে না, এটা বিভিন্ন বয়সে হতে পারে। তো ছানি রোগ নিয়ে রোগীরা কি ধরনের উপসর্গ নিয়ে সাধারণত আপনাদের কাছে আসেন? খুব সুন্দর প্রশ্ন। মূলত এর আগে আমরা একটা দর্শকের ফোন নিব, ফোন নিয়ে আপনার কাছে আসব। প্রিয় দর্শক, বলুন। ওয়ালাইকুম সালাম। আজকে আমার নানু যে সমস্যা, যে কি সমস্যা বলুন? আমার নানুদের চোখের সমস্যা, যে কিছুদিন আগে চোখ অপারেশন করতে, এখন তো চোখে ব্যথা করতে চান, কি করা সিস্টেমটা বলবেন একটু কাইন্ডলি? খুব সুন্দর প্রশ্ন। চোখের অপারেশন করেছেন, সম্ভবত ছানি অপারেশনই করেছেন, যেহেতু আমরা আজকে ছানি রোগ নিয়ে কথা বলছি। যদি ছানি অপারেশনের পরে কোনো কোনো রোগীর ক্ষেত্রে একটু একটু ব্যথা হতে পারে, চোখ খচখচ করতে পারে বা একটু পানিও পড়তে পারে, এটা মোটেও অস্বাভাবিক কোনো বিষয় নয়। যদি আপনার নানুর চোখ লাল না হয়ে থাকে, যদি তার দৃষ্টির কোনো অসুবিধা না হয়ে থাকে, ধীরে ধীরে এটা ভালো হয়ে যাবে। আর যেমনটি বলছিলাম, অন্য কোনো অসুবিধা থাকলে যিনি অপারেশন করেছেন বা কোনো চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন। ধন্যবাদ। স্যার, আমরা যেখানে ছিলাম, আগের কথা আসি, যে বিষয়টা ছিল যে এরকম উপসর্গগুলো মূলত ছানি রোগের অন্যতম প্রধান উপসর্গ হয় যে রোগী ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমতে থাকে, দৃষ্টিশক্তির স্বচ্ছতাটা কমতে থাকে। তিনি কম দেখেন, যা দেখেন তাও অস্বচ্ছ দেখেন। এর বাইরে তিনি রঙের তারতম্যগুলো কম দেখেন, রঙের ঔজ্জ্বল্যটাকে তিনি কম দেখেন। আরেকটা অসুবিধা হয়, সেটা হচ্ছে
যে তিনি দূরে কম দেখেন, কিন্তু হঠাৎ করে আস্তে আস্তে আবার বয়সজনিত ছানিতে দেখা যায় যে কখনো কখনো তিনি আস্তে আস্তে কাছে দেখা শুরু করেন। তারপর ধীরে ধীরে কাছে দেখার দৃষ্টিটাও চলে যায় এবং রোগী আস্তে আস্তে অন্ধত্বের দিকে এগিয়ে যায়। এই হলো মূল উপসর্গগুলো। স্যার আমরা আরেকটা ফোন নিব। হ্যালো দর্শক, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু ফোন দিচ্ছিলাম ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। জি বলুন। আমার একটা বাচ্চার বয়স হচ্ছে আপনার 2 বছর। জি বলুন। এবং হওয়ার পর থেকে একটা বাম চোখ থেকে একটু পানি পড়তে থাকে। এরপর আমি কয়েক জায়গায় ডাক্তারও দেখাইছি চোখের, কিন্তু এখন তৈরি করে সেই চোখের সে পানিটা পড়াও প্লাস বন্ধ হয় না এবং চোখ খুব সুন্দর, আমরা বুঝতে পেরেছি বিষয়টা। বাচ্চাদের মানে আমাদের চোখে যে পানিটা সৃষ্টি হয় সেটা চোখকে ভিজিয়ে দিয়ে চোখের মাঝের দিকের কোনায় একটা নালী থাকে, এটা দিয়ে নাকে প্রবেশ করে, যেটাকে আমরা নেত্রনালী বলে থাকি। এই যে নেত্রনালী যদি জন্মগতভাবে বন্ধ থাকে তখন বাচ্চার এই পানি পড়ার সমস্যাটা চলতে থাকে। এই জাতীয় ক্ষেত্রে আমরা 18 মাস পর্যন্ত বাচ্চাকে আমরা ইনফেকশন হলে ড্রপ দিতে বলি এবং এক ধরনের মাসাজ দিতে বলি। ডাক্তার সাহেবরা রোগীদেরকে দেখিয়ে দেন কীভাবে দিতে হয়। এটা দিলে অধিকাংশ ক্ষেত্রেই 95% রোগীর ক্ষেত্রে এটা ভালো হয়ে যায় 18 মাস থেকে 2 বছরের মধ্যে। যদি 2 বছরের মধ্যে মতান্তরে 18 মাসের মধ্যে যদি এটা ভালো না হয়, সেক্ষেত্রে চক্ষু বিশেষজ্ঞ দেখিয়ে নেত্রনালীটা এক ধরনের ফ্লেক্সিবল তারের মতো জিনিস দিয়ে পরিষ্কার করে দিলে আপনার রোগীর ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি দ্রুতই একজন শিশু চক্ষুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। ধন্যবাদ। স্যার আমাদের মানুষের ধারণা থাকে যে ছানি রোগের অপারেশন করতে হয়, এটা অনেকেই জানে। আমার প্রশ্ন থাকবে, ছানি রোগের চিকিৎসা করলে কি রোগী ভালো হয়ে যায় এবং সে কি ঠিকমতো দেখতে পায়? আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। যেমনটি বলছিলাম যে ছানি রোগের কারণে ধীরে ধীরে রোগী দৃষ্টি হারাতে হারাতে অন্ধত্বের দিকে এগিয়ে যায়। আমরা আগে আরেকটি ফোন নেই, নিয়ে তারপর আপনার কাছে আসছি। দর্শক বলুন। হ্যালো দর্শক বলুন, শুনতে পাচ্ছি। জি, আমি সাতক্ষীরা থেকে সুলাইমান বলছিলাম। ধন্যবাদ। জি বলুন। চোখের যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে কি ছানি অপারেশন করা সম্ভব? খুব সুন্দর প্রশ্ন। ছানি রোগের যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের বয়সজনিত ছানির সঙ্গে ডায়াবেটিস জনিত কারণে এক ধরনের বিশেষ ছানিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং ডায়াবেটিস জনিত কারণে যদি ছানি থাকে বা কারো বয়সজনিত ছানি আছে তার সঙ্গে ডায়াবেটিস আছে, অবশ্যই তাদের অপারেশন করা সম্ভব। এবং ডাক্তার সাহেবরা অপারেশন করার আগে রক্তে সুগারের একটা সহনীয় নিরাপদ মাত্রা থাকে, সেই মাত্রাটা পরীক্ষা করে নিয়েই তারপর অপারেশন করে থাকেন। এবং রোগীর যদি ডায়াবেটিসজনিত রটিনার আর কোনো সমস্যা না থাকে, ধরে নেওয়া যায় যে তিনি অপারেশনের পরে একেবারেই স্বাভাবিক এবং স্বচ্ছ দৃষ্টি ফেরত পাবেন। ধন্যবাদ। স্যার আমরা তাহলে আবার আগের প্রসঙ্গে আসি। প্রসঙ্গটা ছানি রোগ চিকিৎসা করলে পরবর্তীতে সম্পূর্ণ সুস্থ হয় কিনা? হ্যাঁ, যেটা বলছিলাম যে ধীরে ধীরে তো ছানি চিকিৎসা না করলে অন্ধত্বের দিকে আগায়। এখন ধরুন যত রকম অন্ধত্ব আছে তার মধ্যে ছানি রোগী একমাত্র পরিহারযোগ্য অন্ধত্ব। এই গত প্রশ্নের উত্তরে আমি যেমনটি বলছিলাম যে একজন লোক ছানি রোগে আক্রান্ত, তিনাকে যদি সঠিকভাবে অপারেশন করে একটা লেন্স প্রতিস্থাপন করে দেয়া যায় এবং তার যদি রেটিনার কোনো সমস্যা না থাকে বা অন্য কোনো সমস্যা না থাকে, শুধুমাত্র ছানি, সেক্ষেত্রে ধরে নেওয়া যায় যে তিনি একেবারেই স্বাভাবিক দৃষ্টি ফেরত পাবেন। তবে এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই। ধরুন রোগী যদি ছানিজনিত কারণে চিকিৎসা না নেয় এবং এটা যদি পরিপক্কতার চরম পর্যায়ে গিয়ে আস্তে আস্তে গলতে থাকে, তখন যে পরিস্থিতি হয় এক ধরনের গ্লকোমা, চোখের প্রেশার বেড়ে এক ধরনের গ্লকোমা, জটিল এক ধরনের গ্লকোমা হয়, তখন পরিস্থিতিটা আমাদের নিয়ন্ত্রণে থাকে না এবং সেক্ষেত্রে দেখা যায় অপারেশন করেও তেমন কোনো ফল পাওয়া যায় না। তো সুতরাং ছানি রোগীদেরকে অভয় দিয়ে বলতে চাই যে ছানি হলে আর অপেক্ষা নয়। অতীতে এক ধরনের কনসেপ্ট ছিল, আমরা অপেক্ষা করতাম ম্যাচিওর হওয়ার জন্য, তখন চিকিৎসা পদ্ধতি ছিল ভিন্ন, অপারেশন পদ্ধতি ছিল ভিন্ন। এখন আমরা ফেকো পদ্ধতিতে অপারেশন করি এবং দ্রুততম সময়ের মধ্যে নরম ছানি অপারেশন করে লেন্স প্রতিস্থাপন করলে ছানির চিকিৎসাটাও নিরাপদ হয়, অপারেশনের গুণগত মান ভালো হয় এবং দৃষ্টি ফেরত পাওয়ার সমূহ সম্ভাবনা।
বলুন। স্যার, আরেকটা জিনিস আমরা জানতে চাই দর্শকদের উদ্দেশ্যে, আপনি বলবেন যে ছানি অপারেশনে এখন বিশ্বব্যাপী লেজার ব্যবহার করা হয়, তো আমাদের এখানেও এই টেকনোলজিটা এসছেন বলে আমরা জানি, এ বিষয়ে আপনি একটু বলবেন স্যার। দেখুন, বিশ্বব্যাপী লেজার ব্যবহার কথাটা আংশিক সত্যি, সারা পৃথিবীতে এখনও ব্যবহার শুরু হয়নি। 2010 সালে সর্বপ্রথম আমেরিকাতে এই জিনিসটা ইউএসএফডিএ অ্যাপ্রুভ করে এবং আমেরিকাতে 2013 সাল থেকে কেবলমাত্র কমার্শিয়াল এটা শুরু হয়েছে আর কি। তো আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই যে আমরা বাংলাদেশ আই হসপিটাল উত্তরাতে আমরা লেজার দিয়ে সার্জারি করছি। পরে শুনি, আমরা একটু টেলিফোন নিয়ে আসি, দর্শকের টেলিফোন। প্রিয় দর্শক, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বলুন। আমি গত বছর আগস্ট মাসে আমার বাম চোখের ছানি অপারেশন করেছিলাম। তো এখন আমি চোখে ঝাপসা দেখি, মানে দৃষ্টিশক্তিটা যেন আস্তে আস্তে আরো কমে যাচ্ছে। খুব সুন্দর। আপনার প্রশ্ন আমরা পেয়েছি। বয়স কত? আমার এজ 50। আচ্ছা, আমরা প্রশ্নটা পেয়েছি, শুনুন। ছানি অপারেশন করার পর যে লেন্সটা প্রতিস্থাপন করা হয়, কৃত্রিম যে লেন্সটা সংযোজন করা হয়, সেটা আগের যে স্রষ্টা প্রদত্ত যে লেন্স ছিল তার আবরণের উপরেই প্রতিস্থাপন করা হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এই আবরণীটাতে আবার এক ধরনের অস্বচ্ছতা হয়ে থাকে, যেটাকে আমরা বলে থাকি আফটার ক্যাটারাক্ট বা পোস্টেরিয়র ক্যাপসুলার ওপ্যাসিফিকেশন। এটার একটা খুবই সহজ চিকিৎসা আছে। এক ধরনের লেজারের মাধ্যমে 1-2 মিনিটের মধ্যেই এই অস্বচ্ছতাটাকে পরিষ্কার করে দিলে আপনি আবার ভালো দেখতে পারবেন। ধন্যবাদ স্যার। আমরা আগের প্রসঙ্গে আসি, তো যেটা বলছিলাম ছানির যে লেজার চিকিৎসা, তো এটা আসলে খুবই আধুনিক প্রযুক্তি এবং অল্প কিছুদিন হলো শুরু হয়েছে এবং আমরা বাংলাদেশে এটা শুরু করেছি। এটা মূলত ফেকো সার্জারি, কিন্তু এখানে যে ধরুন ছানির যে আবরণ এটাকে অপসারণ করা হয় বা কর্নিয়াতে যে চোখের ভেতরে প্রবেশ করার জন্য যে দুটো ছিদ্র করতে হয়, এই কাজগুলো মূলত ফেমটোসেকেন্ড লেজার দিয়ে করা হয়ে থাকে। আর কখনো কখনো যখন ছানিটা বেশ শক্ত হয়ে যায় তখন ছানিটাকে লেজারের সাহায্যে অনেকগুলো ভাগে ভাগ করে ফেলা হয় এবং এটাকে নরম করিয়ে ফেলা হয়। তার ফলে হয় কি, সার্জারিটা হয় অত্যন্ত সহজ, নিরাপদ এবং নিখুঁত। স্যার, আমরা আরেকটা ফোন নিচ্ছি। দর্শক বলুন। হ্যালো স্যার, আমি শ্রদ্ধা ডাক্তারের কাছে জানতে চাচ্ছি যে আমার মাইগ্রেনের জন্য কি চোখে মাঝে মাঝে ঝাপসা দেখানো যেতে পারে, অথবা কিডনির সমস্যা বা অন্য কোনো সমস্যার জন্য কি চোখে ঝাপসা দেখে? আমি যখন টিভি দেখি, আমি বারবার টিভি পাল্টাই, এই জন্য যে অনেক সময় মনে হয় টিভিতে ছবিতে দুটো দেখতেছি, ঝাপসাই আসতে এইটা কিসের জন্য হয়? খুব সুন্দর প্রশ্ন। মাইগ্রেনের মূল উপসর্গ হয় মাথা ব্যথা, এক পাশের মাথা ব্যথা, এর সঙ্গে শব্দ, সামান্য স্বাভাবিক শব্দে খুব অসহনীয় কষ্ট হয়, কখনো কখনো বমি আসে। কিন্তু এর সঙ্গে ক্লাসিক্যাল মাইগ্রেন যেটা, সেটাতে এক ধরনের দেখার অসুবিধা হয়ে থাকে। সাধারণত রোগী প্রথমে মেঘের মতো, কুয়াশার মতো, তারার মতো নানান রকম জিনিসপত্র দেখে এবং 15 থেকে 20 মিনিট পরে তো আস্তে আস্তে তার আগে দেখার অসুবিধাগুলো চলে যায় এবং তারপরেই তীব্র মাথা ব্যথা শুরু হয়। কখনো কখনো টানেল ভিশন, এক ধরনের কি বলবো, টানেলের মধ্যে দিয়ে দেখলে যেমন দেখা যায় মাইগ্রেন রোগে, এরকম দেখে থাকেন। আপনি চিকিৎসা নিন, ইনশাল্লাহ এটা কমে যাবে। স্যার, আমরা আগের প্রসঙ্গে আসি, ফেকো সার্জারি এ সম্বন্ধে স্যার বলেন, এবং লেজার দিয়ে ফেকো সার্জারি বাংলাদেশে এর প্রেক্ষিত, বাংলাদেশে এর প্রসার, এ বিষয়ে আপনি বলুন। আমরা এদেশে ছানি রোগের যে যদি ক্রমবিকাশগুলো দেখে থাকি, আমরা সময়ের সঙ্গে সঙ্গে চমৎকার তাল মিলিয়ে আগাচ্ছি। প্রথম দিকে শুধুমাত্র ছানিটাকে ধাক্কা দিয়ে চোখের গভীরে ফেলে দেয়া হতো, এদেশেই তার প্রচলন হয়, বিক্রমপুরের একজন ভদ্রলোক এটা করে থাকেন। এর পরবর্তীতে ধীরে ধীরে আধুনিক পদ্ধতি আসে, চোখের কিছুটা কেটে পরিপক্ক ছানি, যেমনটি আগে বলছিলাম, বের করে ফেলা হতো, কোনো লেন্স দেয়া হতো না। এর পরবর্তীতে ছানিকে বের করে লেন্স প্রতিস্থাপন
এবং সেলাই দেয়া হতো। এর পরবর্তীতে আমরা সেলাইবিহীন এক ধরনের শক্ত লেন্স দিয়ে অপারেশন করতাম। কিন্তু এদেশে প্রায় গত স্যার আরেকটি ফোন নিয়ে আসছি। নিশ্চয়ই। দর্শক বলুন। হ্যালো দর্শক বলুন। হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি, বলুন। আমি লালগুনাথি বলছি। জি সুশান্ত রায়। জি আপনার সমস্যাটি বলুন। পান থেকে ছানি আছে, এখন এটা কি গত 2000 জিনিসটা কনফার্ম আসলাম, রংপুরে বেশ কয়েকবার ডাক্তার দেখাচ্ছিলাম, কিন্তু ওই সবাই ছানির কথা বললো, কিন্তু ওই সময় তারা বলছিল যে ছানিটা সম্পূর্ণরূপে মানে অপারেশন করার মতো নয়। এখন এই জিনিসটা কি সত্যিকারে অপারেশন করতে হবে না অন্য কোনো জিনিসটা ভালো হবে? ধন্যবাদ রায় সাহেব। আপনার প্রশ্নের জবাবে আমি যেটা বলতে চাইছি, ছানি রোগের চিকিৎসা নিয়ে নানান রকম বিভ্রান্তি, নানান রকম কথাবার্তা প্রচলিত আছে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে ছানি রোগের একমাত্র চিকিৎসা, আবার শুনুন, একমাত্র চিকিৎসা অপারেশনের মাধ্যমে ছানি অপসারণ এবং কৃত্রিম লেন্স সংযোজন। কখনো কখনো যদি ছানি রোগের মাত্রা খুবই সামান্য হয়ে থাকে, একটু মাইনাস পাওয়ার দিয়ে যদি রোগী মোটামুটি স্বাভাবিক দেখেন এবং এই দৃষ্টির গুণগত মানে যদি তিনি খুশি থাকেন এবং তার প্রয়োজনীয়তা মিটে যায়, সেক্ষেত্রে তিনি চাইলে হয়তো কিছুটা অপেক্ষা করতে পারেন। কিন্তু অপারেশন ছাড়া কোনো ওষুধ বা অন্য কোনো পদ্ধতিতে ছানির চিকিৎসা করা সম্ভব না। আপনার চিকিৎসক বা অন্যান্য চক্ষু চিকিৎসকরা কেন আপনাকে ছানি অপারেশনের ক্ষেত্রে না করেছেন, এই বিষয়টার অন্য কোনো অন্তর্নিহিত কারণ আছে কিনা, অন্য কোনো জটিলতা আছে কিনা, এই বিষয়গুলো এখানে বোঝার বিষয় আছে, যেটা এখন আপনার কাছে যেটা শুনে এটা বোঝা সম্ভব না। আপনি চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন। যদি এটা শুধু ছানি হয়ে থাকে, অপারেশন করলে আপনি আবার আপনার দৃষ্টি ফেরত পাবেন। ধন্যবাদ। তো আমরা যেটা বলছিলাম যে স্যার আরেকটি ফোন আসছে, শুনে আসি স্যার। হ্যালো দর্শক। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি টিকাটুলি থেকে বলছি, আমিনুর রহমান। জি বলুন। আমার প্রবলেমটা হচ্ছে, আমার তো 50 ইয়ার্স ওল্ড, আমি একটু চোখে ছোট লেখা কম দেখি আর কি। আমিনুর রহমান সাহেব, ডাক্তারকে দেখিয়েছিলাম, ছানি না, বললো ছোট লেখা কম দেখি, তো এটার জন্য কি লেজার দিয়ে আমার এটা কমানো যাবে কিনা? আমিনুর রহমান সাহেব, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। আপনার বয়স 40 এবং আপনার ডাক্তার বলেছেন যে আপনার ছানি রোগ নয়। আপনি যে সমস্যাটা অনুভব করছেন, এটা পৃথিবীর জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই অনুভব করে থাকেন। যার চোখে অন্য কোনো পাওয়ারের সমস্যা নাই অথবা ছানি রোগ নাই, একজন সুস্থ লোক তার বয়স যখন 40 বছর হবে, তিনি আস্তে আস্তে কাছের লেখা দেখতে অসুবিধা অনুভব করবেন। একটু দূরে নিলে কিছুটা দেখতে পাবেন, কিন্তু কাছে স্বাভাবিক দূরত্বে দেখতে পাবেন না। আলো কম হলে দেখতে অসুবিধা হবে, কিছুক্ষণ দেখার পরে কিছুটা অস্বচ্ছ হয়ে যাবে। এই রোগটা আমরা প্রেসবায়োপিয়া বলে থাকি। এটার জন্য যে লেজার চিকিৎসা, লেজার রিলেটেড যে ল্যাসিক, এটা এক্ষেত্রে এখনও ট্রায়াল স্ট্যাটাসে আছে, এটা এখনও সেভাবে ভালো রকম প্রতিষ্ঠিত নয়। আপনার এই সমস্যাটার জন্য আপনাকে যেটা করতে হবে খুব সহজ, একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখিয়ে পাওয়ারটা নির্ণয় করে একটা কাছে দেখার জন্য চশমা ব্যবহার করতে হবে। ধন্যবাদ। স্যার আপনি বলছিলেন শিশুদেরও ছানি রোগ হতে পারে, তো শিশুদের ছানি রোগ শিশুরা বলতে পারে না, জানতে পারে না, কথা বলতে পারে না, ওরা কিভাবে এই রোগটাকে নিয়ে আসে এবং শিশুদের ছানি রোগের চিকিৎসা কি একটু বলুন। খুব সুন্দর প্রশ্ন। বাচ্চাদের ছানি রোগের ক্ষেত্রে এখানে বাবা মার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। যদি বাচ্চারা জন্মগতভাবে ছানি নিয়ে জন্মায়, তখন বাচ্চার বাবা মারা বাচ্চার চোখের দিকে তাকালেই দেখতে পান যে চোখের যে আমরা কালো আলোক নিয়ন্ত্রণকারী পর্দাটা দেখছি, এর ঠিক পেছনে এক ধরনের, আমরা যেটাকে বলে থাকি, এক ধরনের সাদা রিফ্লেক্স দেখা যায়। আমার আপনার চোখের যে রঙটি যেমন সেরকম না, তার পরিবর্তে ওই কালো আবরণের পেছনে এক ধরনের সাদা জিনিস দেখা যায়। তখনই সন্দেহ করতে হবে যে বাচ্চা ছানি রোগে আক্রান্ত। এবং বাচ্চাদের ছানিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাচ্চাদের ছানি থাকলে যেহেতু চোখে দৃষ্টি গঠিত হয় না, অ্যাম্বলায়োপিয়া, দৃষ্টিক্ষীণতা নামক এক ধরনের জটিলতার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে যদি এই কথাটি বলে আমরা শেষ করব, আমাদের আজকে সময় শেষ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনি আমাদের চক্ষু
ছানি রোগের অনেক তথ্য দিলেন। প্রিয় দর্শক, আপনাকেও ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ। চ্যানেলের কলাকুশলী এবং দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।